হরে কৃষ্ণ, সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায়ের ২১ নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই ২০ নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের শ্লোকটি হল ইয়দ ইয়দা চরতি শ্রেষ্ঠস তত্ত্ব দেবে তরো জন সয়ত প্রমাণং কুরুতে লোকস্তদ অনুবর্ততে। আজকের শ্লোকটি একদমই সহজ, একটু প্রথম থেকে খেয়াল করি। এর উচ্চারণ কেমন হচ্ছে? ইয়দ, ঠিক আছে, ইয়দ। এরপর ইয়দা, ইয়দ ইয়দা। এরপর চরতি, ইয়দ ইয়দা চরতি শ্রেষ্ঠস। আমরা কি করলাম? এখানে এই যে শ্রেষ পর্যন্ত উচ্চারণ করছি, এই যে শ্রেষ, এবং পরবর্তীতে যে ঠ আছে, ঠয়ের সাথে আমরা দন্তস্বকে নিয়ে গেলাম, তাহলে ঠস, শ্রেষ্ঠস। আমরা এটা একসাথে উচ্চারণ করব, শ্রেষ্ঠস, ঠিক আছে, শ্রেষ্ঠস। এখন এখানে যে ত আছে, এ ত এর সাথে পরের তয় তো আমরা উচ্চারণ করব, তাহলে কি হবে? তত্ত্ব, তত্ত্ব, ঠিক আছে। খেয়াল করুন, আমি আবার বলছি, শ্রেষ্ঠস, শ্রেষ্ঠস, এই দন্তস্ব পর্যন্ত নিয়ে আসলাম, শ্রেষ্ঠস। এরপর তত্ত্ব দেবে তরোজন। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার বলছি, ইয়দ ইয়দা চরতি শ্রেষ্ঠস তত্ত্ব দেবে তরোজন। এরপর সয়ত প্রমাণং কুরুতে, সয়ত প্রমাণং কুরুতে লোকস। ওই যে আমরা দন্তস্ব পর্যন্ত নিয়ে আসবো, লোকস, কস, ঠিক আছে, লোকস। এরপর কি হবে? ত আছে, তাহলে তদ অনু। তা আমরা এখানে কি করলাম? তদ পর্যন্ত উচ্চারণ করলাম। এরপরে আমরা যেহেতু দ হসন্ত পর্যন্ত উচ্চারণ করেছি, তাহলে একটা অ থাকে, তাহলে অ এর সাথে ন দন্তানু রস্যকারকে যদি নিয়ে আসি তাহলে অনু, অথবা আমরা একসাথে উচ্চারণ করতে পারি তদ অনু, তদ অনু, ঠিক আছে, অথবা ভেঙে উচ্চারণ করতে পারি তদ অনু, ঠিক আছে। তো তদ অনু বর্ততে, তদ অনু বর্ততে। আমি আবার বলছি প্রথম থেকে, ইয়দ ইয়দা চরতি শ্রেষ্ঠস তত্ত্ব দেবে তরোজন সয়ত প্রমাণং কুরুতে লোকস তদ অনুবর্ততে। তদ উচ্চারণ যেহেতু করলাম, তাহলে একটা স্বরয় থাকলো, এই স্বরয়ের সাথে দন্তান্ন রস্যকার যদি উচ্চারণ করি তাহলে অনু, তদ অনুবর্ততে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনুবাদ: শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষেরা তার অনুকরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। তা আপনাদের সুবিধার জন্য পরবর্তী স্লাইডে আমি শ্লোকটি ভেঙে দিয়েছি, একটু খেয়াল করুন আরেকবার। ইয়দ ইয়দা, ঠিক আছে, ইয়দ ইয়দা চরতি শ্রেষ্ঠস। এই যে এই জায়গাটাকে আমরা শ্রেষ্ঠস পর্যন্ত উচ্চারণ করব, এই জায়গায় আমরা একসাথে উচ্চারণ করব না। আপনারা খেয়াল করবেন যে বিগত যে ভিডিওগুলো রয়েছে সেখানের মধ্যে যে অংশগুলো আমি ভেঙে দিয়েছিলাম, কিছু কিছু জায়গায় আমি বলেছি যে উচ্চারণের সুবিধার জন্য আমরা ভেঙে দিয়েছি, সে জায়গাগুলো একসাথে উচ্চারণ করলেও হবে। কিন্তু এই জায়গায় আমরা ভেঙে দিয়েছি, এবং এই ভাঙা অংশটুকু আপনারা এইভাবেই পাঠ করবেন, তাহলে আপনাদের উচ্চারণটা ক্লিয়ার হবে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো কীভাবে হচ্ছে? শ্রেষ্ঠস, ইয়দ ইয়দা চরতি শ্রেষ্ঠস। এরপর তত্ত্ব দেবে, তত্ত্ব দেবে তরোজন, তত্ত্ব দেবে তরোজন। এরপর সয়ত প্রমাণং কুরুতে লোকস তদ অনুবর্ততে। তো এই জায়গাটা আমরা একসাথে উচ্চারণ করতে পারি, লোকস তদ অনু, লোকস তদ অনু, ঠিক আছে। এটা বারবার প্র্যাকটিস করলে চলে আসবে, লোকস তদ অনু, লোকস তদ অনু, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তা আমি যদি শ্লোকটি যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে? ইয়দ ইয়দা চরতি শ্রেষ্ঠস তত্ত্ব দেবে তরোজন সয়ত প্রমাণং কুরুতে লোকস্তদ অনুবর্ততে। আমি আবার বলছি, ইয়দ ইয়দা চরতি শ্রেষ্ঠস তত্ত্ব দেবে তরোজন সয়ত প্রমাণং কুরুতে
লোকস্তদ অনুবর্ততে। তো আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শতচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শতচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শতচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।